আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে নাস্তা বানাই নাই, তাই দোকান থেকে রুটি কিনে আনে আর চা এনে খাইতেছি আমি। আজকে বাড়িতে মেহমান আসবে, তাই একটু তাড়াহুড়া করতেছি। খাবার হয়েছে, এখন আমি নাস্তা খাইছি সেই থাল বাসনগুলো ধুয়ে নিতেছি। থাল বাসনগুলো ধোয়া হয়েছে, এখন আমি মাছ ধুয়ে নিছি এখানে, সেই ভিডিওটা করি নাই। এখন মাছগুলো ম্যারিনেট করে নিব। আদা রসুন ধনিয়া জিরা হলুদ মরিচ লবণ এগুলো দিব, লেবুর রস দিব, তারপর সরষের তেল দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টা রেখে দিব রেস্টের জন্য। সব রকমের মশলা এখানে দেওয়া হয়েছে। এখন তেলটা দিয়ে দিলাম। তারপর এখন মাছ দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, মাখিয়ে রেখে দিব অনেকক্ষণ রেস্টে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। এতে ডিম সিদ্ধ বসাই দিয়েছি, বাজার থেকে গরুর মাংস আনছে, সেগুলো আবার ঢেলে নিতে এসি। তারপর আলু পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো এগুলো নিয়ে আসছে। টমেটো চাটনি করবো, তাই সেটা বসাই দিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি। গরুর মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিলাম। ডিমটা সিদ্ধ হয়েছে ছিলে নিলাম। এখন মেহমান এসে পড়ছে, ওনাদের জন্য শরবত বানালাম। আসলে অসুস্থ রোগী তো আসছে, তাই ভিডিও নিতে পারি নাই, কিছুক্ষণ পরে নিছি। এই তো সবাই নাস্তা খাওয়া হয়েছে, এখন জিরাইতেছে। তখন ভাবলাম যে একটু ভিডিও করি। এইটা আমার শাশুড়ির মামা হয়, উনি আমার নানা শ্বশুর, আর ওটা হয়েছে আমার মামা। তারপরে তো রান্না বান্না হয়েছে, কিছু রান্না করতেছি। টমেটো চাটনি ডিম বোনা হয়েছে। এখন মাছগুলো ফ্রাই করে নিব। গরুর মাংসটা রান্না করতেছি, হয়ে গেছে। সবাইকে খাবার দিয়ে দিছি। উনি রুগী তো, তাই ওনাকে একটু উপরে খাবার দিছি, আর আমরা সবাই নিচে বসছি। জুনাইদের বাবা মামা আমার আন্টি আসছিল সাথে, আন্টিও বসছে। আমরা সবাই এখন একসাথে খাবার খেয়ে নিব। ওনারা খাইতে বসেও কথা বলতেছে। তারপরে বিকেলবেলা দেখেন কিউটি বেবি কী করতেছে। বাচ্চারা পড়তে বসছে, তখন সে আবু সাইদকে পড়তে দেবে না এই টেবিলে, তাই টেবিলে সে এমনভাবে বসছে মনে হয় সে কত শিক্ষিত, লেখাপড়া করতে পারে, সেই ভাব নিয়ে বসে আছে। সেটা আমি আবার একটু ভিডিও করলাম। এখন জুনাইদ স্কুল থেকে আসছে। জুনাইদ মেহমান দেখে নাই, দেখে অবাক হয়ে গেছে। এই তো কতক্ষণ পরে কিউটু বেবি ওর বাবার বুকের উপরে উঠে দেখেন কি করতেছে। পাউডার নিয়ে ওনাকে দিয়ে দিতেছে, নিজে সাজতেছে, বাবাকে সাজাই দিতেছে। সেটা আমি আবার একটু ভিডিও করলাম। মামা বসে বসে হাসতেছে যে কি করতেছে দেখো। নিজেও সাজবে, ওনার বাবাকেও সাজাবে, বুকের উপরে উঠে বসে রয়েছে। তারপর বিকেলবেলা একটু চা দিলাম, চা বিস্কুট এগুলো ওনাদেরকে দিলাম। আমি এখন একটা পিঠা বানাবো, সেই পিঠার জন্য নারিকেলের পুর বানিয়ে নিতেছি, গুড় আর নারিকেল দিয়ে এটা বানাইতেছি। তারপর আটার ডো করে নিলাম, ছোট ছোট রুটি বেললাম। এখন এটা দিয়ে পিঠা বানাবো। ভিতরে এটা দিয়ে এক এক রকমের ডিজাইনের পিঠা বানাবো আমি। এই তো একটা বানাইছি, অনেকগুলাই বানাইছি এখানে, অনেক ডিজাইনের। এই তো আরেকটা বানাইতেছি, এক এক ডিজাইনের আর কি। বেশি ভালো পারি না তো, যেটুকু পারি সেটাই বানাইলাম। এটাকে আমাদের দেশে পাকন পিঠা বলে। এখন কড়াইতে তেল দিয়ে দিছি আমি। তেলটা গরম হইলে, এই তো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। তেলটা গরম হইলে এখন তেলের ভিতরে পিঠা দিয়ে দিব। এই তো পিঠা দিয়ে দিছি। এখন ভাবলাম একটু ফল কেটে দিই, রুগী মানুষ তো, তাই একটু ফল কেটে দিলাম। আবার আপেল আঙুর ফল এগুলো দিলাম। এখন এই পিঠাগুলো উল্টে দিলাম, ভাজা হয়েছে, এখন উঠিয়ে নিব। পিঠাগুলো খাইতে খুবই সুস্বাদু হয়। এত উঠে ফেলছি, এখন আবার দিয়ে দিব। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। রাতের বেলা মার্কেটে গেছিলাম মেয়েকে নিয়ে, ওনাদের জন্য কিছু গিফট আনছি, সেইটা আবার ওনাদেরকে দেখাইতেছি। ওনাদের বাবা বললে কি আনছো দেখাও, তাই সে আবার সেটা দেখতেছে, আর ওনাদেরকে দিয়ে দিলাম যে এটা আনছি আপনাদের জন্য। ওনারা অনেক রাগ করছে যে এগুলোর প্রয়োজন ছিল না। তারপরে বললাম আসছেন,
তাই মামা আবার শার্টটা পরে দেখতেছে, ওনারা কোনো সময় আসে নাই, এই প্রথম আসছে, তাই ওনাদেরকে গিফট করলাম এগুলো। রাতের বেলা রুগী ভাত খাবে না, তাই ওনার জন্য ফল আর পিঠা নিয়ে দিলাম। আমরা তেলাপিয়া মাছ ভুনা করলাম, সেটা খাবো। পরের দিন সকালবেলা আবার বাজারে গিয়েছিল, গরুর মাংস আনছে, পোলাও চাল, তারপরে তো ঘাগরা আনছিল, এটা আমরা মাছ দিয়ে রান্না করে পরে খাইছি। আর পেঁয়াজ কুচি করে রাখছি, এখন এখানে রান্না করব। আর জুনাইদের বাবা ওনার নানাকে একটু শেভ করাই দিতে আছে, অসুস্থ মানুষ তো, উনি তো নিজে নিজে করতে পারে না। এই তো এখন যাওয়ানোর সময় হয়ে গেছে, বিকেলবেলা আমরা বাস স্ট্যান্ড গিয়ে বসে রয়েছি আন্টির জন্য টিকিট কেটে। উনি চট্টগ্রাম যাবে, আর নানা আর মামা ওনারা আমাদের দেশে যাবে। তো আন্টি বাসে উঠে গেল। তারপর আন্টিকে বিদায় দিয়ে দিলাম। বিদায়ের মুহূর্তটা খুবই খারাপ, ভালো লাগে না। মেহমান আসলে অনেক খুশি হই, কিন্তু চলে গেলে অনেক খারাপ লাগে। তারপরে তো আচার খাইলাম, জুনাইদের বাবা গ্যান্ডারির রস খাইতেছে, আমিও খাইছি। তো রিক্সায় উঠে গেছি, বাড়ি যাওয়ার পালা। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।